আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন কথা বলতেছি সনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। তো এই যে যে একটা শশার জমি দেখতেছেন, দেখতে খুব সুন্দর না যদিও, কিন্তু এটা মানে অন্যরকম একটা স্টোরি। হ্যাঁ, এখানে আমাদের একজন মসজিদের ইমাম, আহ, উনি হচ্ছে ওনার যে পেশা ইমামতি, এইটার পাশাপাশি এখানে সুন্দর একটা শশার প্রজেক্ট করছে এবং উনি মানে মানে সফল, এখন বলতে পারেন সফলতার দ্বার প্রান্তে না বললে সফলই বলা চলে। কারণ যে পরিমাণে টাকার শশা উনি বিক্রি করছেন এবং জমিতে যে পরিমাণে ফসল আছে, তো সব মিলিয়ে অনেক ভালো একটা প্রজেক্ট আমরা বলতে পারি। তো আমরা আজকে কার প্রজেক্টে আসছি এটা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সাথে আমাদের যে ভাই আছেন হাবিবুর রহমান, ওনার সাথে পরিচয় করাই দিব। আর এই সম্পূর্ণ জমিটা দেখাবো। এখানে মোট আপনার হচ্ছে 3 জাতের শশা চাষ করা হয়েছে। আপনার হচ্ছে স্মার্ট বয়, তারপর হচ্ছে কাঞ্চন এবং বিউটি সুপার, এবং 3টা জাতি খুবই সুন্দর আপনার দিছে, ফলন দিছে। হ্যাঁ, তো হাবিবুর রহমান ভাই একটু আসেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো, প্রথমে আপনার একটু নাম পরিচয় দিবেন, গ্রামের নাম সহ, তারপরে আমরা এই প্রজেক্ট সম্পর্কে জানবো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আমার এই নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমার এই গ্রামের নাম সনকা, এটা সাটুরিয়া থানা, মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা। এমনি আপনার মানে পেশা কি, আপনি কি কি কাজ করেন? পেশা হিসেবে আমি মসজিদে ইমামতি করি আর কি। উনি মসজিদে ইমামতি করেন। তাহলে এই যে আহ, কৃষিতে আসা বা এই শশা চাষ করা, এগুলার চিন্তা ভাবনা মাথায় কিভাবে আসলো? আসলে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি, বা আমার এলাকার কৃষকরা অনেক কৃষি কাজ করে। আচ্ছা, আগে থেকে মন চায় যে কৃষি কাজটা অনেক সুন্দর, মাঠে যাওয়া আসা একটা ফিজিক্যাল এক্সারসাইজ। তো সব মিলিয়ে মানে আমার অনেক দিনের আশা একটা আধুনিকভাবে একটা প্রজেক্ট আমি করব। তারপর আমাদের এমএ এগ্রো কিভাবে খুঁজে পাইলেন? এমএ এগ্রো আমি হঠাৎ করে কৃষি ভিডিও দেখতে 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 এই এমএ এগ্রোর ভিডিওগুলো দেখি। ভিডিওগুলো আচ্ছা। দেখতে দেখতে অনেক ভালো লাগলো আর কি। রাসেল ভাইয়ের আপনার কথা বা আপনাদের যে পণ্যের বিষয়, এগুলো আমার খুব ভালো লাগছে। আমাদের কিন্তু আরো একজন হুজুর আছে, উনি হচ্ছে মৌলানা শরীফ হুজুর, পুঠিয়া রাজশাহী। হ্যাঁ হ্যাঁ, উনিও আপনার মধ্যে এরকম ইমাম, উনিও চাষবাস করে। ওইটা তো অনেক দূরে, যদি কখনো যাওয়ার সুযোগ হয় দর্শককে আমরা ওইটা একদিন দেখাবো। এবং ওই হুজুরের যে ভাই আছে, উনিও হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়। তো আজকে এখানে আমরা আসছি, এখানে অনেকগুলো শশা হারভেস্ট করে রাখছে এবং গাছে মানে এত পরিমাণে শশা আছে, মানে বইলা বোঝানোর মতো না। হ্যাঁ, এই যে ভাই একটু এগুলো দেখায় দে। এই যে দেখেন, এখানে অনেক মানুষজন আছে। আমরা এই যে শশাগুলো দেখা যাচ্ছে, ওই যে বস্তাগুলা, এখানে এই যে এই বস্তাগুলা দেখেন, এখানে এই শশাগুলা তুইলা রাখছে। আমরা ভাই তুই ওই দিক দিয়ে শশাগুলা দেখায়, ওই যে ওই পাশের আপনারা যে এখন যেগুলো দেখবেন ক্যামেরায়, এগুলো হচ্ছে স্মার্ট বয়। হ্যাঁ, এগুলো হচ্ছে স্মার্ট বয়। আচ্ছা ভাইয়া, আমরা এখানে কথা বলি। হ্যাঁ, দেখাক আপনি এখানে মানে এই পর্যন্ত মোট কত টাকার শশা বিক্রি করা হয়েছে? প্রায় 70,000 টাকার শশা বিক্রি করছি। 70,000 টাকা। জি। এখন বাজার কত করে? এখন বাজার হচ্ছে 2600 করে। আমরা মানিকগঞ্জ আরদে আমরা বিক্রি করছি 2600 টাকা করে। 2600 টাকা মন। এখন আপনার জমিটার যে পরিমাণে শশা আছে, তাতে শেষ পর্যন্ত মানে আর কত টাকার বিক্রি হতে পারে? তো শেষ পর্যন্ত আমি আশা করি আর কি যে আরো 50 মন ইনশাল্লাহ। 50 মন। জি। আর 50 মন শশা যদি 2600 করে বিক্রি করেন, 2600 টাকা বাদই দিলাম। যদি আপনি হচ্ছে 2000 করে বিক্রি করেন, তারপরে 1 লাখ টাকা, তাই না? আর যদি 2600 করে বিক্রি করেন, তাহলে হচ্ছে 1,25,000, তাই না? আর 25,000-এর সাথে যদি আমরা 70,000 যোগ দেই, তাহলে মোটামুটি 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকার উপরে, যাই হোক 1.5 লাখ টাকার নিচে হবে না। 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা যদি হয় 26% জমি থেকে, এখানে আপনার খরচ হয়েছে কত? খরচ হয়েছে প্রায় 50,000 টাকা। 50,000 টাকা, মানে এখানে জমির লিজ সহ, তাই না? লিজ আরো বেশি এভাবে আর কি। লিজ কত দিনের জন্য? এটা 1 বছরের জন্য আর কি। 1 বছরের জন্য 10,000 টাকা লিজ। 10,000 টাকা। আর হচ্ছে তাহলে শশা চাষে খরচ হয়েছে এই পর্যন্ত 40,000। হ্যাঁ হ্যাঁ, তাই না? যাক, মাশাআল্লাহ, অনেক ভালো। ভাই এইদিকে চলে আয়। তো দর্শক, আপনারা যে শশাগুলা দেখতেছেন ক্যামেরায়, আমরা ভাইয়ের থেকে অনেক দূরে দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। তো এখন যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে স্মার্ট বয়। ওই জমিতে ডাউনি মিল্ডিউ ধরছিল, তারপর হচ্ছে কিছু ওষুধ প্রয়োগ করা হয়েছে। শীতকাল মানেই ডাউনি মিল্ডিউ। আর স্মার্ট বয় শশা শীতকালে এত পরিমাণে ধরবে, এইটাই আমরা মানে অবিশ্বাস্য আমাদের কাছে লাগে। আর স্মার্ট বয় কিন্তু মূলত শীতের শশা। হ্যাঁ, দেখেন আপনারা, প্যাকেটের উপরে লেখা থাকে যে প্রায় সারা বছর চাষ উপযোগী। তো আমি কালকে স্মার্ট বয় কোম্পানির যে লোক আছে, ওনাদের সাথে কথা বললাম যে ভাই, এটা তো প্রায় সারা বছর না, সারা বছরই চাষ করা যাবে, যেহেতু শীতে এবার এত ভালো ফলন হইতেছে।
এখানে আমাদের মানিকগঞ্জের সাটুরিয়াতে হয়েছে, তারপর ঢাকার নবাবগঞ্জে একটা প্রজেক্টের আমি ভিডিও দিছি গতকালকেই, আপনারা ওইটাও দেখছেন। এইদিকে এসে দেখা, নবাবগঞ্জের ওই ভিডিওটা দিছি, সেখানেও আপনার প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়েছে। এই পাশে যেগুলো, এগুলো বিউটি সুপার না, দেখেন দর্শক, এগুলো দিচ্ছে বিউটি সুপার, 20 পাতা কোম্পানির, মানে এত ফল ধরছে। এই বিউটি সুপারটা গত বছর মনে হয় অল্প পরিমাণে দিছিল 20 পাতা কোম্পানি, এই বছর একটু বেশি পরিমাণে দিছে। আমরা শুরুর দিকে যখন বীজ বিক্রি করি তখন মানে অনেক মানুষ এটা নিতে চায় নাই, যে এই বিউটি সুপার এটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, এরকম প্রশ্ন করতো। আমরা আমাদের অনেক পরিচিত কৃষকদের মানে সাইদাও দিছি যে ভাই এটা নেন নেন, ভালো হবে ভালো হবে, এরকম বইলা দিছি। পরে মাঝখানে বীজ শেষ হয়ে গেছিল, ফলন টলন দেখার পরে অনেকেই চাইছিলেন, বীজ পান নাই। এখন আবার হচ্ছে বীজ স্টকে আসছে, আর এই যে ফলন আপনাদের চোখের সামনে দেখতেছেন কি পরিমাণে ধরছে, মানে এবার গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে ফল। হ্যাঁ, সামনের দিকে আয়, একটু তাড়াতাড়ি দেখায় তো, তো সময় পাওয়া যাবে না। এটাও বিউটি সুপার না? হ্যাঁ, এই দুটোই বিউটি সুপার, এই আচ্ছা, মাঝখানে আচ্ছা। যেটা এটা বিউটি সুপার। আমার কাছে দে, ক্যামেরাটা আমার কাছে দে, তাড়াতাড়ি দেখালে বোঝা যায় না। এইটা হাতে নি। তো আসলে আমরা তো ফর্মাল ভিডিও করি না, যা প্রয়োজনীয় তাই দেখায়। আমি যে জন্য ক্যামেরাটা হাতে নিলাম, দেখেন এগুলো হচ্ছে বিউটি সুপার, এগুলো হচ্ছে বিউটি সুপার। আচ্ছা ভাইয়া, এই যে শসা যে চাষ করছেন, এত সুন্দর ফলন হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনার মানে মনোভাব কি, যে কৃষি কাজ করে বা শসা এইসব চাষ করে কি মানে ভালো করা যাবে, ভালো কিছু করা যাবে? হ্যাঁ অবশ্যই, আমার মনে এখন বলে যে আমি আগে থেকে কেন কৃষিতে আসলাম না। আচ্ছা, ঠিক আছে? এই যে আমরা পাশে একটা জমি দেখলাম যে তামাক চাষ করছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটা প্রবাদ শুনে থাকি যে তামাক চাষে বিষ চাষ। হ্যাঁ, তো এই তামাক চাষ এবং এই ফসল চাষের মধ্যে তুলনামূলক ভাবে আলোচনা যদি করেন, আপনার কাছে কোনটা ভালো মনে হয়? ভালো বলতে শুধু ভালোই না, আমার এই সবজিটায় আমার প্রথম আবাদে যে টাকাটা আসবো, হ্যাঁ, এই তামাকে সারা বছর পরে ওই টাকাটা সে পাবে না। পাবে না। আর তামাকের তো অনেক সাইড এফেক্ট আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে এগুলা বেশি হাতাহাতি করলে বা হ্যাঁ, চাষবাস করলে তামাকে অনেকে- সেদিন আসলে দেখা অনেকে এই রোগ হয়ে বিছানায় শুয়ে পড়ে যায়, মানে ক্যান্সার এরকম আমার পর্যন্ত হয়ে সামনে। যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমাদের পিছনে, ভাইয়ের পিছনে আরেকজন আমাদের ভাই আছেন, এই এলাকার মডেল কৃষক বলা চলে ওনাকে, মডেল উদ্যোক্তা। তো আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো, ওনার সাথে একটু কথা বলি, তাহলে মনে হয় আমরা নতুন নতুন আরো অনেক কিছু শিখতে পারবো। ভাই এটা একটু নেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার একটু নাম পরিচয় দিবেন? আমার নাম মোহাম্মদ দানেজ আলী, আচ্ছা সনকামুল্লাপাড়া বাড়ি, আচ্ছা সাটুরিয়া জেলা, মানিকগঞ্জ থানা। আচ্ছা, আপনি কি কৃষি কাজের সাথে আছেন? হ্যাঁ, কৃষিকাজের সাথে আছি। শশা করছেন শশা বুনছি। রমজান টার্গেট করে? হ্যাঁ, রমজান টার্গেট। হাবিব ভাই বললো যে রমজান টার্গেট করে শশা করছেন। জি। তো এই যে এখন যে এই জমিতে ইয়াগুলা দেখতেছেন, ফসলগুলা দেখতেছেন, এগুলা দেখে আপনার কেমন মনে হইতেছে? এগুলা দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর ভাই কিন্তু আমাদের কাছ থেকে শশার বীজ নিচ্ছে কিছুক্ষণ আগে, ওনাকে আমরা 6 প্যাকেট বীজ দিলাম। এই যে এদিকে দেখতেছেন যে প্রচুর পরিমাণে ধরছে। তো ভাই কি মানে বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন অনুপ্রেরণামূলক? আমি বলবো কৃষিকাজে আসলেই ভালো। কৃষিকাজ করলে রোগ বালাই কম হয়, সত্য পথে থাকা যায়, হালাল খাওয়া যায়। আচ্ছা, এবং কি আমি আগে চাকরি করতাম, চাকরি বাদ দিয়ে কৃষিকাজে চলে আসছি। আচ্ছা, আগে কিসের চাকরি করতেন? গার্মেন্টস লাইন চিপ ছিলাম। আচ্ছা আচ্ছা, ভাই আগে চাকরি করতো, তো এখন উনি কৃষিকাজে আসছে। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটু ফলন আপনাদেরকে দেখাবো। এদিকে দেখতেছেন এগুলো হচ্ছে বিউটি সুপার। হ্যাঁ, আমরা ওই পিছনের লাইনটাতে যাব। এইখানে যদি আপনারা যারা জীবনে কখনো এই ফলন টলন দেখেন নাই, বা হচ্ছে শশা যে এত ধরতে পারে, এটা যারা দেখেন নাই তারা এগুলো দেখলে আসলে মানে পাগল হবেন, এই একটা অবস্থা হবে, এত পরিমাণেই ধরছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে বিউটি সুপার। কোনটা ভালো হয়েছে ভাই, বিউটি সুপার না কাঞ্চন? দুটাই, দুইটাই না? দুটাই। জি ভাই মাইক্রোফোন চালু আছে, ভাইও কিছু কথাবার্তা চাইলে বলতে পারেন। এগুলো বিউটি সুপার না? জি জি, বিউটি সুপার। এটা বিউটি সুপার আমি প্রথমে ভাবছিলাম যে ফলন বড় হবে না, প্রথম তো শীতের মধ্যে আর বড় হচ্ছিল না। বড় হয়েছিল যখনই না? মানে
শীতের প্রকোপটা কমে গেল। এটা কি বীজ হয়েছে? না না না, বীজ হয়ই নাই। দেখেন দর্শক, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই প্রত্যেক গিটে গিটে শুধু আমি স্ত্রী ফুলই দেখতেছি, একটা পুরুষ ফুল এখন পর্যন্ত দেখি নাই। তো এটা কি পুরুষ ফুল ছাড়াও টিকে নাকি? হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। পুরুষ ফুল ছাড়াও টিকে, মানে স্মার্ট বয়, কাঞ্চন, বিউটি সুপার সবগুলো আমরা যেটা দেখলাম যে হচ্ছে আপনার এই পুরুষ ফুলের সংখ্যা একবারে নাই বললেই চলে। আরো প্রচুর পরিমাণে ফল আছে। এখানে ফলের লোড কি জাংলায়। তো এগুলো হচ্ছে বিউটি সুপার। এই জমির জায়গায় জায়গায় পিএইচ আমরা দেখলাম, এখানে 6 থেকে 6.5 এরকম দেখাইতেছে, মানে মোটামুটি 6-এর উপর আছে। তো পিএইচ অনেক ভালো। এই দেখেন এখানে কতগুলো ধরছে। তো যারা এই এলাকার আছেন, যারা হচ্ছে তামাক চাষ করেন, তো আপনারা এই তামাক থেকে বের হইয়া মানে এই ধরনের উচ্চ মূল্যের ভালো যে ফসলগুলো আছে, লাভজনক ফসল আছে, এই সমস্ত ফসলগুলো চাষ করতে পারেন। তাহলে আপনাদের স্বাস্থ্যগত যে ঝুঁকি তৈরি হওয়া তামাক চাষের ফলে সেটাও হবে না, এবং আপনারা অনেক ভালো টাকা আয় করতে পারবেন। তো ওই পাশে ভাই কাঞ্চন না? হ্যাঁ হ্যাঁ, কাঞ্চন। তো আমরা এখন কাঞ্চনের লাইনটা আপনাদের দেখাবো। আমি একটু দ্রুত যাইতেছি। এটা ভাই কাঞ্চন না? জি, ওটা কাঞ্চন। দেখেন এই যে কাঞ্চনের বড় সাইজের শসাগুলা এরকম। এটা থেকে আজকে কি শসা তুলছে এটা থেকে? না না, তোলা হয় না আর কি, তুলবে। আচ্ছা, এদিকেও কিন্তু অনেক শসা আছে, এই দেখতেছেন। কাঞ্চনের শসাগুলো একটু ডিপ গ্রিন বা কালচে সবুজ হয় এবং প্রচুর পরিমাণে ধরে। ভেতরে অনেক। তো ভিডিও এখানেই শেষ করতে চাইতেছি। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।